ফ্যামিলি আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 10:25, 10:30 এখনও বাজেনি, 10:25। আর আজ 10:25 থেকে ব্লগটা স্টার্ট করছি। মাঝে অনেক কাজ করেছি, রান্না হয়ে গিয়েছে আর ভাতটা হয়নি। আর রান্না বলতে সেরকম কিছু একটা হয়নি, সব সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ, কচু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর টমেটো সিদ্ধ। আর ভাতটা যখন করব তার আগে ডিম সিদ্ধ করে নেবো আর মসুরের ডালও সিদ্ধ করে রেখেছি, কারণ ডাল ছাড়া তো আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই খাবে না। আপাতত এইটুকু। আর জামা কাপড় অনেকক্ষণ আগে মিলে গিয়েছি। আজ একটু শ্যাম্পু করেছি, বেশ কিছুদিন শ্যাম্পু করা হচ্ছিল না, তো আজ একটু শ্যাম্পু করেছি। জামা কাপড় মোটামুটি শুকিয়ে গিয়েছে দেখে যা মনে হচ্ছে। তো দেখি যেটুকু শুকিয়েছে সেটুকু তো নিই, আর যেটা শুকায়নি সেটাকে আবার উল্টে দেবো। আর আজকে আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। আজকে আমার মেয়ের রেজাল্ট বেরোচ্ছে। সারাটা বছর মেয়েকে পড়ায়, তো ওই জন্য যেদিন রেজাল্ট বেরোয় সেদিন মনে হয় রেজাল্টের জন্য আমারই বেরোচ্ছে। এই তোমাদের মধ্যে কার কার এরকম হয় প্লিজ কমেন্ট করে জানিও। তো তাহলে জামা কাপড়গুলো এখন তুলি, আর যেগুলো শুকায়নি সেগুলো আর একবার উল্টে দেবো। তারপর যাবো মেয়েকে নিয়ে স্কুল। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেই বাড়িতে নেই, তো শাশুড়িমাই বললেন যে একটু আজ গরম গরম খাবার, একটু সিদ্ধ খাবো। তো সেরকম রান্নাই হয়েছে। আজকে এই কানের দুলটা পরেছি অনেক দিন পর। এটা আমার মায়ের, আমার বিয়ের পর আমার মা আমাকে দিয়েছিল পড়তে। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোতেই বাবা মায়ের ভালোবাসাগুলো মিশে থাকে। আমি যখন এগুলোকে ব্যবহার করি তখন মনে হয় যে না, আমার মা বা আমার বাবা আমার কাছেই আছে। তো যাই হোক, এগুলো তো সব ফিলিংস। তো এই ফিলিংসগুলোকে নিয়ে বাঁচতে চেষ্টা করছি। তো চলো এখন নিচে যাব ছাদের। তোমাদেরকে কি দেখাবো আজকে? ছাদের সব রকম ফুলই ফুটেছে। চন্দ্রমল্লিকাগুলো আজকে দেখায়, চন্দ্রমল্লিকাগুলো আজকে খুব সুন্দর ফুটেছে। তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে নিই, তারপর তোমাদেরকে চন্দ্রমল্লিকাগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা সেটে চন্দ্রমল্লিকা, একদম হলুদ। এটা এক ধরনের হলুদ আর অরেঞ্জ মেশানো। সূর্যের আলোটা এমনভাবে পড়ছে আমি ঠিক করে এটা দেখাতেও পারছি না। হলুদ আর অরেঞ্জে মেশানো এটা, ঠিক আছে। আর এই যে একটা সাদা, সাদার মাঝে হলুদ। তো চলো আবার দেখি কোথায় আছে। এই দেখো, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। বোঝা যাচ্ছে কি? একদম বেবি পিঙ্ক কালার এটা। আর এই একটা শেড একদম লাইট অরেঞ্জ কালার, এটাও আছে। গাঁদা ফুলগুলো খুব সুন্দর ফুটছে, এটাও মাঝে দেখিয়ে দিলাম। আর এই যে একটা একদম, এটা মেরুন কালার আর মাঝখানে হলুদ। এই যে এরকম, এই যে দেখো এই একটা শেড ফোকাস হচ্ছে। দেখো এই একটা শেড। আমাদের পাশের বাড়িতে না, ওখানে মিস্ত্রি লেগেছে, বাড়ি হচ্ছে, সেজন্য একটু জোরে আওয়াজ হচ্ছে। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে চলো দেখি, তার মধ্যে কিছু কিছু গাছ তো আমি তোমাদেরকে মাঝে মাঝে দেখাই। এই যে এটা যেমন আগে দেখিয়েছি তোমাদের, এটাও দুর্দান্ত। এটা অনেক পুরনো গাছ, প্রচুর ফুল ফুটেছে। এই একটা আছে, ওই যে বেবি পিঙ্ক আগে তোমাদের দেখালাম, সেটা আবার এখানে আছে। দেখো কাটিং করে করে লাগানো হয়েছে অনেক। এটাও আগে দেখিয়েছি তোমাদের, এটাও মেরুন আর মাঝখানে হলুদ, তবে এটা ডবল প্যাটাল, সিঙ্গেল প্যাটাল নয়। আগে একটা দেখিয়েছিলাম, এটা সিঙ্গেল প্যাটালের। এখানে দেখো আর একটা চন্দ্রমল্লিকা ফুটছে, তবে আমার মনে হচ্ছে এটা যেন সাদা হবে। আমার খুব শখ ছিল যে একটা সাদা চন্দ্রমল্লিকা হোক, তো এটা মনে হচ্ছে যেন সাদাই হবে। আর দেখো অসাধারণ একটা হলুদ, এই হলুদটা আমার খুবই প্রিয়। তো চলো এখন নিচে যাই। জুহু রেডি আর আমিও রেডি। দাঁড়াও আমি দরজাটা লাগিয়ে দিই। ভয় লাগছে? জুহুর ভয় লাগে না। লাগে ভয়? রেজাল্টে ভয় লাগে? আর জুহুর মা কি বলেছে? যেমন লিখেছ তেমন নাম্বার পাবে। আর সবসময় কি চিন্তা করতে হয়? ভালো চিন্তা করতে হয়। মুখটা তুলে বলো, সবসময় ভালো চিন্তা করতে হয়, তাহলেই ভালো হয়। তো চলো দরজাটা লাগাই, আমিও বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমি আজকে এই শাড়িটা পরেছি অনেক দিন পর। এই শাড়িটা
বেশ কয়েক বছর আগে, 3-4 বছর আগে আমি পুজোতে নিয়েছিলাম। তো দেখো রাস্তায় এখন হাঁটছি, বেশিক্ষণ তো পথ নয়, এক্ষুনি পৌঁছে যাব। আর এই বাচ্চাটা কিন্তু কোনো টেনশন নেই। আমি জানি জুহুর কিছু কিছু গুণ আছে, যেমন জুহু পরীক্ষা দিতে কোনো টেনশন হয় না, জুহু স্টেজে গান করতে কোনো টেনশন হয় না। অনেকের টেনশন হয় না, জুহু সেটা হয় না। আবার জুহু রেজাল্ট বেরোনোতেও কোনো টেনশন নেই। সারা বছর যেমন লিখেছে সেরকম রেজাল্ট করবে, মানে সারা বছর যেমন পড়াশোনা করেছে সেরকমই রেজাল্ট করবে। আর সবসময় শুভ চিন্তা করতে হয়, তাহলে শুভই হয়। চিন্তা সবসময় ভালো করতে হয়। তো দেখা যাক। বেশ কিছুদিন পর মেয়ে স্কুল যাচ্ছে, তাই স্কুলের ভিতরে যাওয়ার তাড়াটা জুহুর এই মুহূর্তে অত্যন্ত বেশি। আর এই বাঁদিকে দেখো জুহুর এক বান্ধবী আর তার মা যাচ্ছে, তো রাস্তার এপার ওপার থেকে কথা হচ্ছে, মানে এসেছে সেটা। আর আজ গার্জেন ভিতরে অনেক আছে, বোঝা যাচ্ছে যে চিৎকারটা হচ্ছে, মানে কথা বলার যে জোর আওয়াজটা সেটা অনেক বেশি হচ্ছে। আর দেখো কত তাড়াতাড়ি স্কুলের মধ্যে ঢুকছে, মানে নিজের মনের মধ্যে একটা উচ্ছ্বাস হয় না যে কীরকম রেজাল্ট হলো বা রেজাল্ট আনতে যাবো সেরকম। আর আমি ওর পিছন পিছন ভিতরে যাচ্ছি, তবে একটু পিছিয়ে যাচ্ছি। আর এই দেখো ভিতরে কত গার্জেন আজ দাঁড়িয়েছে রেজাল্ট নিতে। নিয়ে চলে এসেছি, আর মেয়ের কীরকম রেজাল্ট হয়েছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে রান্নার কি হয়েছে। তো রান্না আজকে তো সিদ্ধ করেছি, তো যেটা করেছি সেটাই তোমাদের দেখাবো। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা এখনও বাড়ি ফেরেনি, তো খুব তাড়াতাড়ি ফিরে যাবে বাড়ি। আমি ফোন করেছিলাম, তো দেখলাম 3:30 অবধি ঢুকে গিয়েছে, তো বাড়ি ফিরে যাবে, তখন ওনাদেরকে খেতেও দিতে হবে। তো চলো তার আগে ঝটপট শেয়ার করে দিয়ে আজকে আমাদের লাঞ্চ মেনুতে কি আছে। তো দেখো কি রান্না হয়েছে। এখানে দেখো আলু সিদ্ধ করা আছে, এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। এটা আমার আর শ্বশুরমশাইয়ের, ওটা আমার শাশুড়ি মায়ের, যেহেতু উনি পেঁয়াজ খেতে পারেন না, ওনার দাঁত নেই। এটা শাশুড়ি মায়ের কচু সিদ্ধ, এটাতেও পেঁয়াজ দেওয়া নেই। আর এখানে এই যে গোটা কচু আছে আর আলু আছে, এটা আমার মেয়ের। আমার মেয়ে আবার মাখানো খাবে না। আর দেখো এখানে আমার আর বাবার জন্য কচু সিদ্ধ আছে। এখানে করেছি করলা সিদ্ধ, আর প্রেসার কুকারে ভাত আছে, চলো সেটাও দেখাই তোমাদের। দেখো এখানে ভাত আছে, ভাত আর ডিম সিদ্ধ, আর এখানে আছে মুসুরের ডাল সিদ্ধ। তো এই হলো আমাদের আজকের রান্না। এখন বাজে বিকেল 4টে, পুরো 4টে বাজে। আমি এইমাত্র ঘড়ি দেখলাম, এখানে মা বসে বসে কাঠের উনুনে পিঠে করছে। আমি অন্যদিন কাঠের উনুনে রান্না করি, আজকে মা পিঠে করতে বসেছে কাঠের উনুনে। দেখো মা করছে, আমিও করব, আবার মা করবে, একসাথে দুজনে মিলে করব। মা তুমি কিছু বলবে? একটু বলাই দিকে না, মুখ দেখা, মুখ দেখা, শুধু মুখ দেখা না, মুখ দেখা দেখি, তোমার মুখটা দেখুক সবাই, তুমি কি সুন্দর দেখতে একবার দেখাও। চোখে তাপ লাগছে, ভালোই পিঠে করছে দেখো। চলো এবার আমি করব। এখানে দেখো অনেকটাই রাত হয়ে গেছে পিঠে করতে করতে। আর বাগানটায় যেহেতু কোনো মানে লাইট নেই, লাইট ছিল আসলে, লাইটটা খারাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি চার্জার লাইট নিয়ে সেখানে পিঠে করছি, আর আমাকে জুহু ভিডিও করে দিচ্ছে। তো শাশুড়িমা বললেন যে আর করতে হবে না, কিন্তু আমি দেখলাম যে অল্প কয়েকটা আছে, সে কটা কেন ফেলে রাখা, তো সে কটা এখন তাড়াতাড়ি করে নিচ্ছি। আর জুহু আমার কাছে এলো যে মা তোমার কত দেরি, তো বললাম একটু আমাকে ভিডিওটা করে দাও। তো বলে একটু তুমি হাসো তাহলে। আর বাগানটা কত অন্ধকার দেখছো। তো কাঠের উনুনে আমি কিন্তু এই প্রথমবার পিঠে করছি। আমি কোনোদিন কাঠের উনুনে পিঠে করিনি, আমি রান্না করেছি, পিঠে করিনি। আর এখন পৌষ মাস মানে চলছে, ডিসেম্বর চলছে, কিন্তু একদমই ঠান্ডা নেই এখানে। আমি দেখো সোয়েটার না পরে, মানে নাইটিটা পরে আছি, সোয়েটার পরিনি। আর এখানে এই পিঠেগুলো করা হয়েছে, মাঝে দু একটা পিঠে পুড়েও গিয়েছে। তো প্রথমবার করছি কাঠের উনুনে, তো সেই জন্য একটু ম্যানেজ করতে প্রবলেম হচ্ছিল এই আর কি। আর জুহুকে বললাম যে তাহলে তুমি আমার ভিডিও করার সাথে সাথে এই সময় আমাদের মানে ছাদটা দেখা, কারণ রাতের অন্ধকারে ছাদটা কিন্তু ভারী সুন্দর লাগছে। তো চলো একবার জুহু ছাদটা দেখিয়ে দেখ আর বাগানটা দেখিয়ে দেখ তোমাদের। দেখো এখানে এটা অপরাজিতা গাছ, পুরো মানে ঝাঁক বেঁধে হয়েছে, চারিদিকে একদম ঘুরঘুরতে অন্ধকার। এটা আমাদের বাড়ির ভিতরের বাগানটা। আর এই দেখো ফুল গাছগুলো, এটা নিচের, আর ওই যে ছাদের ফুল গাছগুলো। মানে দিনের বেলা তোমাদেরকে অনেকবারই ফুল গাছ দেখিয়েছি, প্রত্যেক দিনই প্রায় দেখাই। আর আকাশে দেখো কি সুন্দর চাঁদ, আর চাঁদের পাশে একটা ছোট্ট তারা। আর এই দেখো রাত্রের ফুল গাছ, দেখেছো কি ভালো লাগছে না?
তো চলো এখন আর বেশি নেই, কয়েকটা পিঠে আছে সেটা করে নেব, তারপর ভিতরে চলে যাব। কারণ এখানে মানে ঠান্ডা যতই না লাগুক শিশির পড়ছে, আর শিশিরে কিন্তু মানে মাথাতে যেহেতু শিশির পড়ছে সেহেতু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা খুবই বেশি। তো দেখো একটা পিঠা আমি দিয়েছিলাম, সেটা মোটামুটি মনে হচ্ছে হয়ে গিয়েছে। তো এটা আস্তে আস্তে করে নেব। আর আমি কিন্তু বিয়ের পর একদমই পিঠে করতে পারতাম না, তো সেটা আমি বিয়ের পর শিখেছি। কথাতেই আছে না যে মানুষ যতদিন না চেষ্টা করে ততদিন শিখতে পারে না। তো আমিও চেষ্টা করে করে শিখেছি, আর আমার মানে খুব ইচ্ছা হতো যে করি, সবাই কী সুন্দর করছে। তো মোটামুটি খুব একটা ভালো না পারলেও করে খাইয়ে দেবো এরকম আমি পারি, মানে খাবারের যোগ্য করে দেবো, খুব একটা সুন্দর না হলেও। তো দেখো আমার আরেকটা পিঠে হয়ে গেল। চলো এখন ভিতরে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা সবটুকু কাজকর্ম শেষ করে এখন একটু বসতে এলাম, পিঠে বানানো হয়ে গিয়েছে। পিঠেটা অ্যাকচুয়ালি গুড় দিয়ে খাবে, গুড় আর দুধ দিয়ে, তাই সেরকম রাত্রের আর কোনো রকম আইটেম করব না। আর বাইরে বসে বসে পিঠেটা করেছি, তো আমার মেয়ে ভীষণ আনন্দ হয়েছে। আর আজকে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তো অবশ্যই আমার মেয়ের রেজাল্ট নিয়ে। তো আমার মেয়ে মোটামুটি রেজাল্ট করেছে, খারাপ করেনি, 90%-এর উপরে মার্কস পেয়েছে। ঠিক আছে, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা কখনো এরকম প্রেশার দিও না যে তোমাকে এই মার্কস পেতে হবে ওই মার্কস পেতে হবে। আমি আগে দিতাম এরকম, তো আমার হাজব্যান্ড একবার আমাকে বলেছিল যে তুমি এভাবে ওকে প্রেশার দিও না, কারণ এখনকার বাচ্চারা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়, সেই জন্য ওদেরকে এভাবে বলাটা উচিত নয় যে তুমি এরকম এরকম করো। কারণ এই মার্কসগুলো ওর জীবনে মানে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। হ্যাঁ, এইগুলো তো মানের যে নির্ধারণ সেটা অবশ্যই হবে, কিন্তু জীবনের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে কোথাও এই মার্কসটা ওর কাজে আসবে না। তাই ওকে এক্ষেত্রে খুব একটা প্রেশার না দেওয়াই ভালো। তাই ও যেটা পেয়েছে তাতে আমরা খুশি। আর দেখো সারা বছর যেমন সময় দিয়েছে পড়াশোনাকে সেরকমই তো রেজাল্ট করবে। এটা কিন্তু খুব সত্যি কথা যে সারা বছর তুমি সময়কে যেমন সময় দেবে, সময়ও কিন্তু বছর শেষে তোমাকে সেরকমই রিটার্ন দেবে। তাই ও সারা বছর যেমন প্রিপারেশন নিয়েছে সেরকম ওর রেজাল্ট হয়েছে। আর কোথাও যেন মনে হচ্ছিলো একবার মনে হচ্ছিলো যে রেজাল্ট হয়তো আমারই বেরোচ্ছে, কারণ ওকে সারা বছর ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি। আর মায়ের থেকে বড় শিক্ষক তো কেউ হয় না, তাই সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে ও আমার আন্ডারে থাকুক, ও আমার আন্ডারে পড়াশোনা করুক, আমি যতটুকু পারি ওকে দেখব। বা ক্লাস 7-এ গিয়েও আমার সেটা ইচ্ছা আছে যে আমি ওকে পড়াশোনাটা আমার যেটুকু প্রয়োজন সেটুকু করাবো। ওর বাবা সায়েন্স গ্রুপটা দেখবে, বা মানে বাবার দাদু মিলে ফিজিক্যাল সায়েন্স ম্যাথটা দাদু দেখবে, লাইফ সায়েন্সটা ওর বাবা দেখবে, যেহেতু ওর বাবা লাইফ সায়েন্সে খুবই ভালো। আর আদার্স যেগুলো আছে সেগুলো আমি দেখব। তবে দেখা যাক, দু একটা টিচার যদি প্রয়োজন হয় তাহলে দিতে হবে। আপাতত এটুকুই, মানে মাস্ট কিছু নয়, যেটুকু আছে সেটুকু আমরা কভার আপ করে দিতে পারবো, কিন্তু দিতে হবে হয়তো কোনো সাবজেক্টে টিচার। আর ওর সামনে সারাটা জীবন পড়ে আছে, ও সারাটা সময় মানে সারাটা জীবনে সময় পাবে আরও মানের উন্নয়ন করার, আরও উন্নতি করার। তবে হ্যাঁ, চেষ্টা করবো যেটুকু ভুলও এবারে করেছে সেটুকু ভুল যেন আগামী ক্ষেত্রে না হয়। ওকেও সেটাই বলা হয়েছে যে তোমার মার্কস তুমি কী পেয়েছো, কীরকম নাম্বার পেয়েছো সেটাতে আমাদের কোনো যায় আসে না, কোনো কিছু ম্যাটারই করে না আমাদের কাছে ওটা, কিন্তু তুমি কোথায় কোথায় ভুল করেছো সেটা ম্যাটার করে। সেটাকে তুমি চেক করো, সেটাকে তুমি ঠিক করো, এবং নেক্সট টাইম যেন তোমার সেরকম ভুল না হয় সেটাই তুমি চেষ্টা করো। আর আশা করছি ভবিষ্যতে গিয়ে সব কিছু ঠিকঠাকই হবে। আর যদি কোনো কোথাও ভুলভ্রান্তি হয় তার জন্য তো আমরা সবাই আছি, বাড়ির লোকরা ওর ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, সেটাকে সঠিক করে দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, এখনও খাবার সময় হয়নি। তবে ভিডিওটা যেখানেই শেষ করবো, আর ভিডিওটা বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।